আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ফেওয়া মাছের শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে ভর্তা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখবেন, না টেনে। টানলে আবার বুঝবেন না কোনখান থেকে কি এর থেকে কি দিতাছি। এখন আমি এই যে শিলপাটায় মরিচটা বেটে নিব। মরিচ, শুটকি, এগুলো আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিছি। ধুইয়া এখন আমি এই শুটকি, মরিচ আর পেঁয়াজ আর রসুন এটি সব একসাথে কাঁচায় বেটে নিব। বেটে ভালো করে এই যে বেটে নিতাছি। দেখেন কাটাকুটা যেতে না থাকে, কাটা থাকলে আবার খাওয়ার সময় মুখে লাগবে। এখন আমার এটা বাটা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণটা উঠিয়ে নিব। উঠিয়ে এই যে দেখেন পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা চিকন করে কেটে নিব। একদম চিকন করে একেবারে শাকের মতো, কলই শাকের মতো কেটে নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমি কোনো ভিডিও ছাড়লে। এখন এই দেখেন আমার এই শাকটা পুরো কাটা হয়ে গেছে। এখন আমি চলে গেলাম রান্নাঘরে। এই যে চুলায় একটা কড়াই বসায় দিলাম। বসায় এখন দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। আর এই ভর্তাটা একটু তেলটা বেশি লাগে। এখন আমি এই যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা অনেক বেশি লাগে এই ভর্তায়। তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভালো করে উল্টে পাল্টে এখন একটু ভাজা ভাজা করে নিব। সাথে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচটা, এই শুটকি বাটা আর মরিচ বাটাটা একসাথে দিয়ে দিলাম এই পেঁয়াজের ভিতরে। এখন এটার ভিতরে আমি কোনো পানি দিব না। ওই ভর্তাটা বাটির ভিতরে যেটুক লেগে আছিল ওইটা ধুয়ে আমি একটু পানি দিছি। এখন এটারে ভালো করে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে এই যে শাকটা আমি কেটে রাখছিলাম এই শাকটা দিয়ে দিলাম। এখন এই শাকটা আমি পুরা দেই নাই, বেশি হয়ে যাইব। আমার শুটকি আর মরিচ কম, বেশি দিলে আবার বেশি একটা ভাল লাগবে না খেতে, তাই আমি অল্প একটু রেখে দিয়েছি। এখন আমি এই দেখেন আমার ভর্তাটা একদম হয়ে গেছে। ভর্তাটা একটু মরিচ দিলে একটু খেতে ভালো লাগে, ঝাল ঝাল লাগে, খেতে ভাল লাগে। এই মরিচ তো ভর্তার কালারটাও সুন্দর হয়। দেখেন এই যে এখন আমার এই ভর্তাটার কালারটা দেখেন কি সুন্দর। এখন আমি এইটা আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা পরিবেশন করে নিব। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।